এর মধ্যে গন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের মধুর মানে থাকবে আপনার 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত যাবে, দানা হবে কিন্তু গন্ধ হবে না, নষ্ট হবে না, এগুলো খাওয়া যাবে। আর ওদের মধুটা কিন্তু নষ্ট হয়ে যায়, এটা আমার নিজেই পরীক্ষা করা। যারা ধুমা দিয়ে ভাঙে, তাই তো? হ্যাঁ ধুমো দিয়ে গাছে হ্যাঁ, ধোঁয়া তো আমাদেরও দিতে হয় ওই কামানোর ভয়তে। এখানে আপনার বক্স কতটি আছে? এখানে বক আছে আমার 118টা। মধু ভেঙেছেন এখনো? হ্যাঁ, গতকাল ভাঙছিলাম বুধবারে। কত কেজি হয়েছিল? তা ধরেন 4 মণ টন হয়েছে। কত টাকা করে বিক্রয় করছেন? 600, 600, 500, যার কাছে যেমন দেখা যাচ্ছে একটু বেশি মতো নিলি, 2-4 কেজি নিলি হয়তো 500 টাকা করে বেশি। আচ্ছা, গাছে তো সব সময় ফুল থাকে না। না, যখন ফুল থাকে না তখন এই মৌমাছিকে আপনারা কিভাবে কি খাবার দেন, একটু যদি বলতেন। আচ্ছা, এই তখন আমরা ওই আষাঢ় শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই সময় আমরা এই গোপালগঞ্জ দেখা যাচ্ছে শাপলা ফুল অতিরিক্ত, মাঠে পানি বৃদ্ধি হয়, ওখানে শাপলা ফোটে, ওই শাপলার মাঠে নিয়ে যাই, নিয়ে যেয়ে আমরা চিনি খাওয়াই। সপ্তাহে দেখা যাচ্ছে 100 বাক্সে দেখা যাচ্ছে 1 বস্তা করে চিনি দিতে হবে সপ্তাহে, এর কম দিলে আর হবে না, ওদের খোরাক আসবে না। এখন এইভাবে এইবার আমরা পালিত করি, পালিত করে দেখা যায় যে এইবার সরিষার ফুল, বরুর ফুল ফোটে, বরুর ফুল ফুটলে ওই হলো প্রথম মাঠ, দ্বিতীয় মাঠ হচ্ছে সরিষা, তৃতীয় মাঠ হচ্ছে কালোজেরিয়া, চতুর্থ মাঠ হচ্ছে লিচু, পঞ্চম শ্রেণীর মাঠ হচ্ছে আমার সুন্দরবন খলসা ফুলের মধু। এই আচ্ছা, এই আপনারা যে মৌমাছি থেকে মধু সংগ্রহ করেন, জি, এখানে শুনেছিলাম নাকি রানী মাছিকে মানে বন্দি করে হ্যাঁ, আপনারা মধু সংগ্রহ করেন। এই ঘটনাটা যদি একটু না বলতেন, না না, কিভাবে কি করেন তাহলে? রানী মানে মাছে কোনো বন্দি, মৌমাছিকে নিয়ন্ত্রণ করেন কিভাবে? মৌমাছিকে নিয়ন্ত্রণে ও দুটো সাইডে কামড়াবে, কিন্তু ওই চোখে মুখে কামড়ায় বলে আমরা এই ক্যাপ ব্যবহার করি, আর ওই ধোঁয়া দিলে একটু নর্মাল হয়, আর ওইভাবে আমরা ঝাড়তে থাকি। কিন্তু রানী কোনো আটক করি না, বেঁধে রাখি না, ও সব সময় ওর ভিতরে ছাড়া থাকে। তবে একটা রানী যখন বৃদ্ধ হয়ে যায়, তার ধারণ ক্ষমতা কম হয়ে যায়, তখন দেখা যায় যে আর একটা ওই ডন আছে, ডন মানে পুরুষ, এরা ওই রানীর সেল দেয়। রান আচ্ছা, দাঁড়ান। 600 টাকা। হ্যাঁ, বলেন। এখন এই রানী এইবারে দেখা যায় যে তখন নতুন রানী বেরোবে, বেরোবার এতে তখন এই পুরনো রানীটা দেখা যাচ্ছে ওর ভিতর থেকে বেরিয়ে এবার চলে যাবে, ওর পিছি পিছি ওই বাক্সর অর্ধেক মাছি চলে যাবে, বুড়ি ভক্ত যে সমস্ত মাছিগুলো তারা চলে যায়। আমরা আবার যদি দেখতে পাই কিংবা গাছের থেকে নামানো সম্ভব হয় তো নামাইয়ে নিয়ে আর একটা নতুন বাক্স দেয়, কারণ ওই বাক্স সেল করেছে, ও বাক্স তো একটা নতুন বউ আসছে বাড়ি, আর এইটা আমরা আলাদা বাক্স রেখে দেই। এই হলো এর ফর্মুলা। আচ্ছা, এখানে যে মুক্তভাবে যে ছাড়া আছে এই মাছিগুলো উড়ে অন্য গাছে বাসা করছে না কেন? তার কারণটা কি? ওই কারণ যে রানী আছে না, ওই রানী ওই বাক্সই আছে, আর ওরা দেখা যায় 3 কিলো 4 কিলোমিটার চলে যাবে, আবার ওই গন্তব্যস্থানে আসবে। এটা দেখা যায় যে আল্লাহর কুদরত, কারণ এদের যে কি স্মরণ শক্তি দিয়েছে, এই যে বাক্স, এই পাশের বাক্স, এই বাক্সর মাছি ওই বাক্সে যাবে না, আর জাতি গেলেও মারামারি করে মরে যাবে, তাও ঢুকতে দেবে না, ওই গেটে দারোয়ান আছে, এরকম ধারণার এদের পরিবেশ। কারণ এই মৌমাছি সম্বন্ধে দেখা যাচ্ছে আল কোরআনের ভিতরে সূরা নাহাল নাজিল করেছে স্বয়ং সৃষ্টিকর্তা।